দিল থেকে কার নিয়ত আছে যে আমি বাইতুল্লাহ যাব? যাবেন? আল্লাহ কবুল করুন। যারা গেছেন তো আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেন না যাবেন। যদি আসলেই কোন যাব তাহলে একটা আমল দিয়ে যাই, পারবেন? আমলটা কিন্তু সহজ আবার কঠিন। যদি নামাজ পড়েন একটু দিয়ে লাভ নেই। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে আরো নামাজ আসেনি, এটারে কি নামাজ কয়? ইশরাক। কয় রাকাত? 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। আমি ইসলাম দিয়ে যাব, দিন থেকে মহব্বতের সাথে বলছি, এটা একটা মুজাররাব আমল। যদি কেউ ইশরাকের 4 রাকাত নামাজ প্রতিদিন আদায় করতে পারেন, আপনার বাইতুল্লাহ জিয়ারত ছাড়া মরণ হবে না। তার মানে ফজর বাদ দিয়া, ফজর বাদ দিয়া নয়, আল্লাহর কাছে বলতে বলতে। কারণ ইশরাক নামাজ যারা পড়বে তাদের সওয়াব কি জানেননি? যেই হজ কবুল হয়েছে সেই সওয়াব হবে। তাহলে আল্লাহ হজ না করায় কবুল করাইবেন? হ্যাঁ, আরো কথা আছে বাইতুল্লাহর হিসাবে। কত মজার মজার কথা বলার সময় নাই। ওই আল্লাহর বান্দারা তাওয়াফ করে লাব্বাইকের। এক আল্লাহর গোলামকে কেউ দেখলেন চোখের মধ্যে পট্টি লাগানো, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, আর ওই পট্টি লাগানোওয়ালা চোখ, ওই বান্দা লাব্বাইক বলে না, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও। সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা বলে আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, আমারে মাফ করে দাও। তুমি এখান থেকে গুনাহ অবস্থায় ফিরাইও না। 13 সালে হজে গেলাম, তার আগের বছর আমার ওস্তাদ গেলেন। ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন। ঢাকার বড় লোক ছেলের নিয়ে ও হজে রওনা, হুজুরেও সেই কাফেলায়। যখন এয়ারপোর্টে এহরামের কাপড় পরলো সাদা, সবাই সাদা কাপড় পরে নামাজ পড়লো, সবাই তালবিয়া পড়ে। বিমানে লোকটা পড়ে না, শুধু গল্প করে। যখন যাইতে যাইতে জেদ্দায় নামিয়া গাড়িতে উঠিয়া চলে গেল বাইতুল্লাহ। নবীজির সুন্নাত হলো বাইতুল্লাহ প্রথম নজর লাগা মাত্রই দোয়া করবা। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে কি দোয়াটা করলে করা যায়? জানি একটা চাই দিয়ে করুন, হ্যাঁ না। আমার ওস্তাদ বলেন এমন দোয়া করো, ও আল্লাহ, জীবনে যত ভালো দোয়া করছি, যত ভালো দোয়া করব, তুমি সব কবুল করে নাও। মজার দোয়া না? বাইতুল্লাহ প্রথম নজর দিয়া যা চাইবেন তাই কবুল। উল্টা পাল্টা কিছু চাইলে কবুল হইব না। যে আল্লাহ তুমি আমার সৌদির বাদশা বানায় দাও। হায় হায়, ওই আল্লাহর বান্দা বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। একজনে ধৈর্য কয়, সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আমাকে মাফ করে দাও? কি অপরাধ করেছো? ওই আল্লাহর বান্দা কান্না করে আর বলে, ভাই আমি এখানে আছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমি এখানে আইসা বাইতুল্লাহ চারপাশে একটা কঠিন পরীক্ষা চলে। ডানেও নারী, বামেও নারী, সামনেও নারী, পেছনেও নারী। ওদিকে সামনে আল্লাহর ঘর, কত কঠিন পরীক্ষা। ডানেও নারী, কেউ চেহারা খোলা। এই এহরাম অবস্থায় চেহারা খোলা রাখবে ঠিক, কিন্তু নারীরা পুরো খোলা রাখবে না। এখন তো আমাদের দেশে ক্যাপ আছে না, চেহারা ঢেকে রাখতে হবে। তার মানে চেহারা কাপড় লাগানো যাবে না, দূরত্ব বজায় রেখে ঢেকে রাখতে হবে। বাঙালি সুযোগ একটু পাইলে তিলের তাল বানায় দেবে, পুরা চেহারা তুলে দিচ্ছে। পর্দা কত কঠিন জিনিস চিন্তা করতে পারেন? চেহারা ফুল খোলা যাবে না, কাপড় রাখবে না চেহারায়, ঠিক আছে, কিন্তু দূরত্ব বজায় রেখে কাপড় রাখবে, পর্দা রক্ষা করতে হবে। আল্লাহর বান্দা বলে এমন এক কঠিন পরীক্ষা চলে, ডানেও নারী, বামেও নারী, সামনে পেছনে নারী। এর মধ্যে আবার আল্লাহকে ডাকতেছি, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওদিকে সামনে আল্লাহর ঘর, 120টা রহমতুল তাই ওখানে অবতীর্ণ হয়। হঠাৎ আমার নজর একটা বেগানার দিকে পড়ে গেল, এমন ভাবে পড়ে গেল
এমন সুন্দরী রূপসী নারী ধ্যান অন্তরে চলে আসলো। শয়তান আমাকে ধোঁকা দিল। হঠাৎ করে একটা আমি আওয়াজ পাইলাম, আমার চেহারার উপরে কে যেন একটা থাপ্পড় মারলো। সাথে সাথে আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে উঠা আমি হুশে আসার পরে দেখি আমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই। আমার ভয় লেগে গেল। আমি তাকায় কিছুই দেখি না, চোখ ব্যথা। এক পর্যায়ে অপারেশন করলাম, চোখ দিয়ে কোনো পাওয়ার নাই, দেখতেও পারি না। এখন আমি হজে আইসা আল্লাহর মহব্বতের জায়গায় অপরাধ করে ফেলেছি। আমার মাওলা যদি এখান থেকে ক্ষমা করে না দেন, আমার এই জীবনের কোনো মূল্য নাই। আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, নবীজি বলেন যারা বাইতুল্লাহ গিয়া হজ করার সামর্থ্য আছে করো, যদি না পারো তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও। গরিবরা জুমার দিন গিয়া নামাজ আদায় করো। আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর মোহাব্বতে সুন্দরভাবে সুন্নত আদায় করে নামাজ পড়ো। আল্লাহ তাআলা হজের বরকত তোমার আমলনামায় দিবে। শুধু তাই না, হজের সময় হাজী সাহেবরা নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সাবান লাগায় গোসল করতে পারবে না, এরপরে জামা কাপড় ধুইতে পারবে না, আতর লাগাইতে পারবে না, ভালো করে সাবান ব্যবহার করা নিষেধ। ও গরীব, তুমি যদি কোরবানি দিতে যাও, হজ করতে যেতে পারো নাই, তাদের মতো তুমিও জিলহজ মাসের 1 তারিখ থেকে হাজীদের নমুনায় চলো। নখ কাটিও না, মোষ কাটিও না, তুমি চুল কাটিও না। যদিও তোমার হজ ফরজ না, কিন্তু তাদের সাদৃশ্য যদি হয়ে থাকো, হজ যদিও ফরজ না, তবে আল্লাহ ওই বরকত তোমাকেও দান করবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে আঙ্গুলের নখ কাটা যাবে না, হ্যাঁ, এরপরে তোমার চুল কাটা যাবে না, মোষ কাটা যাবে না। ছোট বাচ্চাকেও যদি এমন রাখতে পারেন, সওয়াব পেয়ে যাবেন, সওয়াব, বরকত থেকে বঞ্চিত হবেন না। অতএব অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে দোয়া করেন। ওই বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেখানে গিয়া তাকাইলে দোয়া কবুল, যেখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে হে মালিক, ওই বাইতুল্লাহ জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দাও। জীবনে নামাজ ছাড়া যাবে না, ওই বাইতুল্লাহ যেতে হলে ইশরাক ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না। একদিন না একদিন আমার আল্লাহ কুদরতের দ্বারা ওই বাইতুল্লাহ পৌঁছায় দিবে। কত বড় লোক টাকা আছে যেতে পারে না, অথচ কত গরিবরা পর্যন্ত বাইতুল্লাহ হজ করে আসে, ওমরা করে আসে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সবাইকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন, নবীর মোলাকাত দান করেন, সুন্নতের আমল অনুযায়ী চলেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক বাইতুল্লাহ যায়, দেখো ওখানে মদিনার খেদমত করে, বাইতুল্লাহর হেরেমে খেদমত করে, ভাগ্য কত তাদের ভালো। আবার কিছু আল্লাহর বান্দার কথা শুনি, মক্কা মদিনায় গিয়া ঠিক মতো নামাজও পড়ে না, কাজ করে, টাকাও মা বাবারে দেয় না। এমন হতভাগা হইও না। আল্লাহর কাছে দোয়া করো, জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, মোবাইলে গুনাহ কম করো নাই। এখন থেকে তওবা করে নাও, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, প্রফেসর হবে নেককার। ডাক্তার হলেও নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, মা বাবার জন্য খেদমত করতে ভুলবে না। এমন একজন নেককার ডাক্তারের মা হন, এমন একজন নেককার ইঞ্জিনিয়ারের মা বাবা হয়ে কবরে যান। আল্লাহর কাছে অন্তর ভরে দোয়া করবেন, একজনের আমিন কবুল হলে সবারটা কবুল হয়ে যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আমিন।